চলছে ওনার বাসার কাজ চলছে, ঠিক আছে। রড উবড়াই গেছে, এখানে নিয়ে এসে ওনার বাসায় রাখছে, বড় ভাইয়ের বাসায়। মানে জং ধরে যাবে বলে ছাদের উপরে রড ছাদের উপরে তুলে রাখছে। দুইটা তুলেছে আর তিনটা আছে। আচ্ছা আচ্ছা, ওই দুইটা তুলেছে, দুইটা তার মধ্যে পাট হয়ে উঠে পড়েছে। আর পরবর্তীতে যেটা তুলতে গিয়েছে ওইটা একবার আপনার ওই খাড়া হয়ে ওই ইসে বাইতে গেছে, তারে বাইতে গেছে। উনি একাই ছিল? জি। তারপরে দেখলো কিনা, বাঁচালো কিনা ওনাকে? মানে বাঁচানো বলতে কি, এখানে লোকজন ওনার ভাইরা কুষ্টা দিচ্ছিল, এসে বাড়ির ভিতরে ভাত খাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ওরা বাইরে বেরিয়ে আসে ওই সময় পাইনি, মানে তুলতে তুলতেই এখন 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 কোথায় আছেন? হরণাকুণ্ডে আছে ময়না তদন্ত। জি, ময়না তদন্ত বলতে কি, এখন এখানে যে আমাদের এখানে যে ক্যাম্পের ইনচার্জ ছিল, উনি বললো যে এখন ময়না করতে তো ঝামেলা, আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান, একটা সার্টিফিকেট নিয়ে আসেন। জি জি জি, মানে ময়না করে টাকা পয়সা খরচ হবে, একটা ঝামেলা আছে, আপনারা হাসপাতালে নিয়ে যান, একটা ডাক্তারের একটা সার্টিফিকেট নিয়ে আসলে হবে। হরণাকুণ্ডে হাসপাতালে নিয়ে গেছে। এখান থেকে বয়স কেমন হতে পারে? বয়স 45+। ছেলে পেলে কয়জন ওনার? ছেলে আছে দুইটা ছেলে, একটা মেয়ে। দুইটা ছেলে, একটা মেয়ে। জি, আমরা একটু উপরে, হ্যাঁ উপরে উপরে আসেন। এই রেন্টু, এই কটা এখানে রাখ, এখানে রাখ। দেখি কি অবস্থা, কি হবে তারটা। আসলে যে বিল্ডিং এর পরে তারটা গিয়েছে, এটা কি? এই বিল্ডিং করা আছে 1 বছর আছে। বিল্ডিং করা, এই বিল্ডিং করা আছে 1 বছর আছে। 1 বছর? জি। কিন্তু যে বিল্ডিং এর উপরে তারটা যে গিয়েছে, এইভাবে তো বিল্ডিং করাটা তো উচিত না। এই তার হচ্ছে কি, আপনার 2004 সালে বিদ্যুৎ আইস বুঝছেন, এই জমিটা এনে কিনে এখানে বাসা করেছে। মানে জি, আজ 1 বছর বাসাটা করা। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার এই তার আইস আজ থেকে মনে করেন যে 20 বছর। তারপরে যে এইভাবে, ওরে সর্বনাশ, এইভাবে করাটা একেবারে অন্যায় হয়েছে। কতটা পেয়েছেন? হ্যাঁ, সেটা সেই রড আমার মনে করেন দাঁড়াতে যায় না ভাই। আসেন, সমস্যা নেই, মাথা নিচে ভাই। তোমরা যায় না, কে আসো না। আপনার এই যে এই তারে বাইতেছে, মেন তারে। জি, এই তারটাই। জি, ওই দিক থেকে খাড়া করে দিয়েছে, খাড়া করে দিয়ে, মানে রডে দেখেন আপনার এই এমন ঢুকেছে, এইভাবে ঢুকেছে রড। আচ্ছা আচ্ছা, এই দেখেন রড, এই দেখেন আছে এখানে, কই দেখেন রড, মানে এম থেকে চলছে, দেখেন এই জায়গা দিয়ে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে তুলতে যায় এই জায়গা দিকে চলছে। একবার ব্যবস্থা দেখেছেন, এত রিস্ক নিয়ে তো এইসব কাজ করা যায় না। আপনি দোষ দেবো কাকে? আপনি বিল্ডিং ওয়ালাকে দোষ দেবো না কারেন্ট ওয়ালাকে দোষ দেবো বলেন? এখন এই নিয়ে আবার দরখাস্ত দিয়েছে, মানে আপনার এই ওই খাম্বার থেকে এই জাম গাছ না, জি জি, এই জায়গাটা খাম্বা পড়বে, মানে লাইনটা রোডের পথে আসবে। যত টাকা লাগুক না কেন, এটা দরখাস্ত দেওয়ার মানে সাথে সাথে তার এই কাজটা হয় না, তাতে বিদ্যুৎ অফিসের কাজ, এখানে 2 মাস টাইম লাগে। ওনারা 50,000 টাকা চাইছে, মানে ওইখান থেকে এখানে এই জায়গা লাইন দিয়ে দেবে, মানে খাম্বা নিজেদের কিনতে হবে, ওইখান থেকে এই জায়গা লাইনটা দিয়ে দেবে, মানে রোডের পথে আসবে। বিল্ডিং করেছে, ছাদের পরে যদি নাই ঘোরাঘুরি করা যায়, তাহলে তো সেই বিল্ডিং এর সিঁড়ি ঘরটা ছাতও পাচ্ছে না এই লাইনের জন্য, একদম মনে করেন সেম হয়ে রয়েছে আপনার এই সিঁড়ি ঘরের ওই গাঁথনি আর এই তার। আসলে আমরা নিজেরা স্পট থেকে এসে দেখলাম, যারা বিদ্যুৎ কর্মী আছেন, আমি তিওরগোলা গাজীপুর থেকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে মানুষটা মারা গিয়েছে। অবশ্যই এর একটা সুরাহা খুব দ্রুত করবেন। আসলে যেভাবে তারটি রয়েছে এভাবে কিন্তু দেখেন, এখানে কিন্তু মাথায় বেঁধে যাওয়ার একটি পরিবেশ, এত ভোল্টেজের তার এভাবে কিন্তু থাকতে পারে না। অবশ্যই আপনারা এটা সুরাহা করবেন। এই তারটায় তো ভোল্টেজ কম আপনার, বুঝেছেন, কিন্তু উপরে যে 4টে তার আছে না, ওই 4টে তারে মানে ফুল 22,000 ভোল্টেজ আছে, মানে ওই তারে ঠিক আছে। আপনার ওই উপরে এই যে এইভাবে তুলছিল, এইটাতে ঠিক আছে। আচ্ছা, আপনি এসে প্রথমে কি দেখলেন? উনি কি সেই সময় পুরো মারা গেছিল? হ্যাঁ, আমি মসজিদে ছিলাম অবশ্যই এখানে। জি, মানুষের চিল্লাফিল্লা শোনার পরে জি আমি আসি দ্রুত। জি জি, আসার পরে দেখি ওনার আছে বড় ভাই ছেলে ধরে নিয়ে বসে আছে। জি জি, অনেক মানুষজন ছিল সেখানে। তারপরে আমি একটু চেক করে দেখলাম হাত দিয়ে, তো দেখলাম উনি সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে, তখন মারা গেছিল, সঙ্গে সঙ্গে মারা গেছে। তারপরে লোকজন আসে, প্রশাসনের লোকজন এসে বিষয়টা তদন্ত করে দেখে। তো আসলে সত্য ঘটনা আছে এই যে উনি আসলে বিদ্যুৎ স্পর্শের কারণে মারা যায় আর কি, জায়গায় সঙ্গে সঙ্গে। অনেক ভোল্টেজ থাকার কারণে উনি আর সময় দেয়নি। এই যে এখানে রড তুলতে চেষ্টা করছিল ছাদে, বাসার থেকে রড নিয়ে এসে ওনার ভাইয়ের বাসায় রাখার জন্য এখানে ছাদে রড তোলার জন্য চেষ্টা করছিল। দুর্ঘটনাবশত রডটা রাখার জন্য দুর্ঘটনাবশত রডটা মেন তারের স্পর্শ হয়ে যায়। হওয়ার কারণে উনি সঙ্গে সঙ্গেই
মারা যায়, জায়গায় মারা জায়গায় যায়। মারা যায়। একটি মৃত্যু কিন্তু অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার জায়গা থেকে আপনি সতর্ক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।